হলিউড ও পপ দুনিয়ার সুপারস্টার জেনিফার লোপেজ এখন এক কঠিন সময় পার করছেন। সদ্য প্রকাশিত অ্যালবাম দিস ইজ মি নাও প্রত্যাশা অনুযায়ী সফল না হওয়ায় তিনি রেকর্ড লেভেল BMG এর সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করেছেন। একই সময় তার ব্যক্তিগত জীবনেও এসেছে বড় ধাক্কা। স্বামী বেন অ্যাফ্লেকের সঙ্গে ভেঙেছে দাম্পত্য জীবন। সব মিলিয়ে সংকটে পড়েছে তার সঙ্গীত ক্যারিয়ার। 2024 সালের শেষ দিকে মুক্তি পাওয়া জেনিফার লোপেজের দিস ইজ মি নাও অ্যালবামটি ছিল অনেকটা ব্যক্তিগত গল্পের আদলে তৈরি। অ্যালবামটিকে ঘিরে নির্মিত হয়েছিল একটি স্বল্পদৈর্ঘ্য ফিল্মও, তবে তা বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়। যুক্তরাজ্যের চার্টে শেষ পর্যন্ত অ্যালবামটি পৌঁছায় কেবল 55 নম্বরে। এই ব্যর্থতার জেরেই কয়েক মাসের মধ্যেই এই গায়িকা BMG এর সঙ্গে চুক্তি বাতিল করেন। উভয় পক্ষের সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। পেশাগত সংকটের পাশাপাশি জেনিফারের ব্যক্তিগত জীবনেও আসে টানাপোড়েন। 2022 সালে হলিউড অভিনেতা বেন অ্যাফ্লেককে দ্বিতীয়বার বিয়ে করেছিলেন লোপেজ, কিন্তু তাদের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। 2024 সালের মাঝামাঝি থেকেই বিচ্ছেদের গুঞ্জন শুরু হয় এবং চলতি বছরের শুরুতে তা চূড়ান্ত রূপ নেয়। এটি ছিল জেনিফারের চতুর্থ বিবাহ বিচ্ছেদ। এদিকে রেকর্ড লেভেল ছেড়ে এখন স্বাধীনভাবে কাজ করছেন জেনিফার লোপেজ। ইতিমধ্যে বার্থডে শিরোনামে একটি নতুন গান মুক্তি পেয়েছে তার। সেই সঙ্গে তিনি নতুন অ্যালবামের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলেও জানা গেছে। তাহমিনা তন্নি, সময় সংবাদ।